এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটনটা বোধহয় ঘটেই গেল। ইকুয়েডরের কাছে হেরে গেল জার্মানি এবং ইকুয়েডর 2-1 গোলে যে জয়লাভ করেছে প্লাতা, সে বলা যেতে পারে এই ম্যাচের নায়ক। না, প্লাতা প্রথম গোলটি করেনি, তবে প্লাতা সেকেন্ড এবং লাস্ট গোল যেটা করেছে তার দৌলতে ইকুয়েডর যে এই প্রথমবারের জন্য বিশ্বকাপে জার্মানিকে হারালো সেটাই নয়, এই গ্রুপ থেকে 3 নম্বর দল হিসাবে তারা চলে গেল রাউন্ড অফ 32-তে। এটা ইকুয়েডরের কাছে বিরাট বড় পাওনা। এছাড়া এই গ্রুপ থেকে আইভরি কোস্ট এবং জার্মানিও গেছে। জার্মানি তো দুটো ম্যাচ জয়লাভ করে আগেই নিজেদের নাম নিশ্চিত করে ফেলেছিল। তাই এই হারের সুবাদে ইকুয়েডর পৌঁছালো, সেটা ইকুয়েডরের কাছে বিরাট বড় পাওনা। কিন্তু জার্মানির কাছে যে খুব বড় লস হলো সেটা নয়, কিন্তু ফেস লস অবশ্যই হয়েছে। অবশ্যই আত্মসম্মানে ঘা লেগেছে জার্মানির, লাগাই উচিত। কারণ ধারে ভারে ইকুয়েডর অনেক পিছিয়ে ছিল। সকলেই বলছিল 80% জেতার চান্স জার্মানির। প্রথম 2 মিনিটে তো জার্মানি গোল করেও দিয়েছিল, কিন্তু সেই লিড বজায় রাখতে পারিনি। তার পরে পরে ইকুয়েডরের গোল এবং তারপর ম্যাচের শেষের দিকে আবারও প্লাতার গোলে ইকুয়েডর কিন্তু জয়লাভ করেছে। দারুণ উচ্ছ্বাস দেখাচ্ছিলেন ইকুয়েডরের কোচ, উচ্ছ্বাস দেখানোরই কথা। আসবো সমস্ত আলোচনায়। বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে 26শে জুন। গতকালকে শিডিউলে যে 6টা ম্যাচ ছিল, দুটো করে, সেই 6টা ম্যাচ নিয়ে আলোচনা করব। কারা কারা এখনো পর্যন্ত রাউন্ড অফ 32-তে গেল। বলে রাখি, জাপান আমাদের এশিয়ার প্রথম দল হিসাবে পৌঁছে গেছে। এছাড়া ইরানও কিন্তু পৌঁছে গেছে। আমরা দেখব, কনফার্মেশনগুলো দেখব সব, কাদের কাদের কনফার্ম করা হয়েছে। আর আজকের শিডিউলে যে 6খানা ম্যাচ রয়েছে সেই 6টা ম্যাচ নিয়ে আলোচনা করব, কোন দলের বা কোন দেশের জেতার চান্স রয়েছে। যদিও অনেক হিসাব ওলট পালট হয়েই যাচ্ছে, তবুও দেখতে তো হবে কত পার্সেন্ট বলছে কোন দল জিতবে। যেমন আজকে স্পেনের খেলা রয়েছে, স্পেন এক প্রকার পরের রাউন্ডে চলে গিয়েছে, তাও আমরা চেক করব, কনফার্মেশন নেব, এবং অবশ্যই স্পেন জিতবে এটাই মনে করা যেতে পারে। আসি আমরা প্রথম ম্যাচ থেকে পরপর আপডেটগুলোতে। একেবারে চলে যাব, প্রথম বলতে একই সাথে দুটো ম্যাচ হয়েছিল। জার্মানি একদিকে নেমেছিল ইকুয়েডরের সঙ্গে, অন্যদিকে আইভরি কোস্ট কিন্তু নেমেছিল কুরাসাও এগেনস্টে। কুরাসাও হচ্ছে সেই দল যাদেরকে জার্মানি 7-1 গোলে হারিয়েছিল, প্রথম ম্যাচ ছিল। এই গ্রুপেরই খেলা ছিল, দুটো করে। তো আমরা সেই প্রথম যে ম্যাচটি বা ওই একই সাথে হয়েছে তার কাউন্টে প্রথম আসছে সেই ম্যাচটিতে যাব। কুরেসাও কিন্তু কোনো গোল করতে পারেনি। গতকাল রাতে 1:30 থেকে ছিল ম্যাচ, এবং আইভরি কোস্ট কালকে 2টো গোল দিয়েছে। একেবারে শুরুতেই পেপে 7 মিনিটে গোল দেয়, এবং নিকোলাস পেপে কিন্তু 2খানা গোল করেছে আইভরি কোস্টের হয়ে। 64 মিনিটে আরও একটি গোল করেছে নিকোলাস পেপে, সিনিয়র প্লেয়ার আইভরি কোস্টের। গত বছরও বা গত ওয়ার্ল্ড কাপেও 4 বছর আগে যে হয়েছিল 22-এ, সেখানেও কিন্তু নিকোলাস পেপে খেলেছিল আইভরি কোস্টের হয়ে এবং গোলও করেছিল। তো নিকোলাস পেপের 2 গোলের সুবাদে আইভরি কোস্ট 2-0-তে কুরেসাওকে হারিয়ে দিয়েছে। কুরেসাও আর যেতে পারবে না, তাদের বিদায় হয়ে গেল, ম্যাচ আর নেই। কুরেসাও এইখানে বা এবারের মতো বিশ্বকাপ যাত্রা তাদের সমাপ্ত করলো। ওভারঅল যদি দেখেন, সব দিক থেকেই কিন্তু আইভরি কোস্ট এগিয়েছিল, বল পজিশন থেকে শুরু করে সমস্ত কিছুতে আইভরি কোস্ট এগিয়েছিল। এই গ্রুপেরই জার্মানি, আইভরি কোস্ট এবং ইকুয়েডর, এই 3টে দলই পৌঁছে গেল হচ্ছে গিয়ে রাউন্ড অফ 32-তে। রাউন্ড অফ বা নকআউট স্টেজে পৌঁছালে এখানে পাশে নীল রঙের এই যে দাগ দেখতে পাচ্ছেন, নীল দাগ চলে আসে। কুরেসাওয়ের পাশে নেই, কুরেসাও বিদায়। এবং এই 3টে দলই পৌঁছালো। পরের যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা এই গ্রুপেরই, জার্মানি বনাম ইকুয়েডরের। এবং ইকুয়েডর এখানে 2-1 গোলে জিতেছে। শুরুতেই যেরকম বললাম, জার্মানির হয়ে কিন্তু প্রথমেই লেরয় সেন গোল করে ফেলে। একেবারে ম্যাচের শুরুতে মনে হলো যেন বাঁশি বেজেছে আর গোল দিয়েছে, 2 মিনিটের মাথায় গোল করে। তবে সেই লিড বজায় রাখতে পারেনি। যেমনটা বললাম, নিলসন আঙ্গুলো 9 মিনিটে গোল শোধ করে, এবং ম্যাচের 77 মিনিটে সেকেন্ড হাফের পর সেখানে গনজালো প্লাতা, যার কথা বলছিলাম, যার ছবিও দেখালাম শুরুতে, সে 77 মিনিটে গোল করে ইকুয়েডরকে 2-1 এগিয়ে দেয়, এবং এই 2-1 ম্যাচ শেষ হয়। ফলে জার্মানি প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপে ইকুয়েডরের কাছে পরাজয় বরণ করলো। এখানে সমস্ত দিক থেকে যদি দেখেন, আমি একটা কথা বলবো, কালকের পুরো ম্যাচ আমি দেখেছি, জার্মানির খেলা
অত্যন্ত জঘন্য লেগেছে, অত্যন্ত জঘন্য। যেন দায়ে সারা গোছের খেলছে, জেতার কোনো ইচ্ছে নেই। পাস অ্যাকুরেসি এখানে বলছে কত? পাস অ্যাকুরেসি 89, যেখানে পাস অ্যাকুরেসি থাকে জার্মানির 95 94%, সেখানে 89%। তো ওভারঅল কালকে জার্মানির খেলা জঘন্য লেগেছে এবং আমি বলবো ইকুয়েডর যোগ্য দল হিসাবে জিতেছে কালকে। তবে এখানে যদি আপনারা স্ট্যাটস চেক করেন, সেখানে দেখবেন ধারে ভারে বা স্ট্যাটস বলছে জার্মানি এখানে কিন্তু এগিয়ে রয়েছে, শর্টস বেশি আছে, শর্টস অন টার্গেট দুটো দলেরই তিনটে এবং বল পজিশন 61% জার্মানি, 39 ইকুয়েডর। এখানে জার্মানি এগিয়ে। পাসেস খেলেছে 582টা, 89 বললাম পাস অ্যাকুরেসি। ইয়েলো কার্ড একটা দেখেছে জার্মানি, 3টে দেখেছে ইকুয়েডর। সব মিলিয়ে এখানে ওভারঅল কিছুটা এগিয়ে ছিল জার্মানি, কিন্তু আসলে গোলে এগিয়ে থেকে শেষ করেছে ম্যাচ ইকুয়েডর। আসি এর পরের গ্রুপ। এই গ্রুপ নিয়ে তো আলোচনা করলাম, জার্মানি, ইকুয়েডর এবং আইভরি কোস্ট তিনটে দলই রাউন্ড অফ 32 কিংবা নকআউট স্টেজে পৌঁছে গিয়েছে। এবার কিন্তু ম্যাচ আরও জমে যাবে, হারলেই ফুটে যাবে সে দল, আর কোনো চান্স থাকবে না। পরের যে দুটো ম্যাচ ছিল তার মধ্যে একটি হচ্ছে টিউনিশিয়া বনাম নেদারল্যান্ডস। এখানে টিউনিশিয়া একটি গোল দিয়েছে, নেদারল্যান্ডস 3টি গোল দিয়েছে। 3-1 নেদারল্যান্ডস জয়লাভ করেছে। প্রথম গোল আসে এলিসা সিকিরি 3 মিনিটে, সেটা অবশ্য টিউনিশিয়ার প্লেয়ার, তার পা থেকে ওন গোল হয়ে যায় এবং নেদারল্যান্ডসের যে স্কোর সেটা 1 হয়ে যায় এবং টিউনিশিয়া তখন থাকে 0। তবে সেই লিড খানিকক্ষণ বাদেই কিন্তু বাড়িয়ে নিয়েছে ব্র্যান ব্রবের গোলে। ব্রবে 7 মিনিটে নেদারল্যান্ডসের হয়ে গোল করে, আর 54 মিনিটে সেকেন্ড হাফে গোল করে হাজেম মাস্তৌরি। 54 মিনিটে টিউনিশিয়াকে একটা গোল এনে দেয়, তখন থাকে 2-1 এবং পরবর্তী সময় 62 মিনিটে জান পল ভান হেক, নেদারল্যান্ডসের প্লেয়ার, সে 62 মিনিটে গোল করে 3-1 স্কোর করে দেয়, আর 3-1এই ম্যাচ শেষ হয়। ওভারঅল স্ট্যাটস যদি দেখি তাহলে সব দিক থেকে নেদারল্যান্ডস এগিয়ে ছিল, বল পজিশনই বোঝা যাচ্ছে 71 এবং 29। ফলে এখানে আর কিছু দেখছি না। পাস অ্যাকুরেসিও ভালো ছিল 92%। সব দিক থেকে দেখতে গেলে নেদারল্যান্ডস এগিয়ে ছিল এবং জিতেই মাঠ ছেড়েছে। এই গ্রুপের আমরা যদি দেখি তাহলে দেখুন এই গ্রুপেও কিন্তু 3টে দল কোয়ালিফাই করে গেছে নকআউট স্টেজে। নেদারল্যান্ডস, এই যে ব্লু আছে, জাপান এবং সুইডেন, এই 3টে দল। এবং সুইডেন বনাম আর একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটার আপনাদের দেখাবো, এই একই সময় হবে। সেটা হচ্ছে গিয়ে জাপান বনাম সুইডেন একই সময় হয়েছে। তো 1-1 গোলে এই ম্যাচটা শেষ হয়েছে, জাপান ড্র করেছে। ফলে এই ড্রয়ের সুবাদে জাপান এবং সুইডেন দুজনেই পৌঁছে গেছে। আর তার সঙ্গে আমরা দেখতে পেলাম যে নেদারল্যান্ডস তো গ্রুপ টপার হিসাবে তারাও পৌঁছে গিয়েছে। এই 3টে দলই কিন্তু পৌঁছেছে, টিউনিশিয়া একমাত্র এই গ্রুপের, তারা যেতে পারলো না নকআউট স্টেজে। এই যে ম্যাচটিতে 1-1 গোল হয়েছে, প্রথম গোল করে কিন্তু জাপান, ডেইজেন মিডা 56 মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেয়। সেই গোল বেশিক্ষণ লাগেনি, মাত্র 6 মিনিটের মাথায় অ্যান্থনি এলাঙ্গা 62 মিনিটে সুইডেনকে গোল এনে দেয় এবং 1-1 স্কোর দাঁড়িয়ে যায়। সেই 1-1এই ম্যাচ শেষ হয়। ওভারঅল যদি আমরা দেখি একেবারে শিয়ানে টক্কর ছিল, যোগ্য দল হিসেবেই ড্র হয়েছে, সেটা বলে দিচ্ছে বল পজিশন। যেমন 51% ছিল জাপানের, 49% ছিল গিয়ে সুইডেনের। ফলে এই ম্যাচটা তুল্যমূল্য বিচারে ড্রটা কিন্তু ঠিকঠাক হয়েছে। এবার আসি আজকের যে শিডিউলে ম্যাচ ছিল, লাস্ট দুটো ম্যাচ হয়ে গেল, সেখানে তুর্কি বনাম ইউএসএ, আর ইউএসএকে হারিয়ে দিয়েছে তুর্কি। যদি ইউএসএ তাতে খুব একটা কিছু এসে গেল না, তবে তুর্কিরও খুব একটা কিছু এসে গেল না, কিন্তু তুর্কির এই জয়টা তাদের মনোবলটা অনেকটা বাড়িয়ে দেবে। 3-2 গোলে ইউএসএকে হারিয়েছে তুর্কি। প্রথম গোল আসে ম্যাচের 3 মিনিটে অস্টন ট্রাস্টি, 3 মিনিটে গোল করে ইউএসএকে 1-0 এগিয়ে দেয়। এর পরের গোল আসে আর্ডা গুলার, তার পা থেকে 10 মিনিটে গোল আসে, 1-1 হয়ে যায়। এরপরে ম্যাচের 31 মিনিটে গোল করে ব্যারিস আলপার ইলমাজ, সে কিন্তু 2-1-এ তুর্কিকে এগিয়ে দেয়। এরপরে ম্যাচের 49 মিনিটে, মানে হাফ টাইমের পর শুরু হতেই 4 মিনিটের মাথায় সেবাস্টিয়ান বারহাল্টার, সে 49 মিনিটে গোল করে 2-2 করে ফেলে। এরপর একেবারে ম্যাচের শেষে কান আইহান 98 মিনিট, মানে 90 মিনিট ওভার হয়ে যাওয়ার পর যখন অ্যাডেড টাইম চলছিল, সেই অ্যাডেড টাইমের 8 মিনিটে আরেকটি গোল করে তুর্কির হয়ে এবং 3-2 স্কোর দাঁড়ায়, সেখানেই ম্যাচ শেষ হয়। এটা যদি আমরা ওভারঅল দেখি,
এটাও কিন্তু তুল্যমূল্য বিচারে মোটামুটি লড়াই হয়েছে। বল পজিশনই সে কথা বলে দিচ্ছে। 53% ছিল ইউএসের পায়, 47% ছিল তুর্কির পায়। ওভারঅল মোটামুটি এই ম্যাচটা 50-50 মতোই হয়েছে। 1 গোলে জিতেছে বেশি গোল করে, মানে 3-2 তো 1 গোলে জিতেছে বেশি তুর্কি। এই গ্রুপের যদি আমরা দেখি, এই গ্রুপেও কিন্তু 3টে দল উঠে গেছে নকআউট স্টেজে, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে। আর তুর্কি জিতেও কিন্তু পারল না পরের স্টেজে যেতে, লাস্ট ম্যাচ জিতলেও, কারণ বাকি দুটোতে ওরা হেরেছে। আরেকটা যদি ড্র থাকতো তুর্কির, তাহলে কিন্তু পৌঁছে যেতে পারতো। এরপরে আর একটা যেটা ম্যাচ ছিল এই একই সময়, সেটা হচ্ছে প্যারাগুয়ে অস্ট্রেলিয়া। এই ড্রয়ের সুবাদে অস্ট্রেলিয়া প্যারাগুয়ে দুটো দলই কিন্তু পৌঁছে গেছে, যেরকমটা আমরা দেখালাম যে অস্ট্রেলিয়া প্যারাগুয়ে নকআউটে পৌঁছে গিয়েছে, দুজনেরই 4 পয়েন্ট, 32 রাউন্ড অফ 32তে পৌঁছে গিয়েছে। এখানে কোনো গোল হয়নি। তবে স্ট্যাটস কি বলছে, বল পজিশন অস্ট্রেলিয়ার কাছে 56% ছিল, 44% প্যারাগুয়ের কাছে ছিল। ওভারঅল লড়াই হয়েছে, দুটো দলই লড়েছে, কেউ কোনো গোল করতে পারেনি। এই অবস্থাতেই ম্যাচটি শেষ হয়েছে। এবার আসি আজকের শিডিউলে যে 6টা ম্যাচ রয়েছে, সেই 6টা ম্যাচ নিয়ে আলোচনায়। প্রথমেই খেলা রয়েছে আজকে ভারতীয় সময় রাত্রি 12:30 থেকে নরওয়ে বনাম ফ্রান্স। হালান্ড আজকে নামবে আবার। হালান্ডের কি আবার জোড়া গোল আমরা দেখতে পারবো, সেটা অবশ্যই দেখতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি তাতে নরওয়ের জেতার চান্স বলছে 19% এবং ফ্রান্সের 60%। ঠিকঠাকই লাগছে। এখানে কিন্তু দুটো দল, ফ্রান্স আর নরওয়ে, যেহেতু দুটো করে জয়লাভ করে ফেলেছে দুজনেই, সেক্ষেত্রে দুটো দলই উঠে গেছে নকআউট স্টেজে। এই হচ্ছে গিয়ে প্রথম ম্যাচ গেল। এবার আসি ওই একই সময় রাত্রি 12:30টায় এই গ্রুপের আরেকটি ম্যাচ রয়েছে, সেনেগাল বনাম ইরাক। এই সেনেগাল বনাম ইরাক ম্যাচটির কত শতাংশ কি বলছে, বলছে যে 79% জেতার চান্স সেনেগালের, ড্র 14%, ইরাকের 7। ঠিকঠাকই লাগছে, সেনেগাল ধারে ভারে এগিয়ে রয়েছে। আর এই গ্রুপে তো আলোচনা করলাম ফ্রান্স আর নরওয়ে অলরেডি উঠে গেছে। তবে সেনেগালই জিতুক আর ইরাকই জিতুক, এই দুটো দলের মধ্যে কারুরই যাওয়ার সম্ভাবনা নেই, কারণ দুজনেই দুটো করে লস করে বসে আছে। তাই জিতলেও রাউন্ড অফ 32তে সম্ভবত এই দুটো দলের কেউই যেতে পারবে না। এখন ফ্রান্স আর নরওয়ে দুটো দলই কোয়ালিফাই করে গেছে, আজকে নিয়ম রক্ষার ম্যাচ। তবে ফ্রান্স ধারে ভারে এগিয়ে রয়েছে, ফ্রান্স চাইবে যে জিতে তাদের মনোবলটা তুঙ্গে রাখতে। এরপরের যে ম্যাচ রয়েছে শিডিউলে, সেটা নিয়ে আলোচনা করি। এর পরের শিডিউল হচ্ছে গিয়ে ভোর 5:30টায় কাবো ভার্ডে, সেই কাবো ভার্ডে যে আটকে দিয়েছিল স্পেনকে, ভার্সেস সৌদি আরবিয়া। এটা ওই স্পেনের গ্রুপ। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে জেতার চান্স কাবো ভার্ডে 36, সৌদি আরবে 36, ড্র 28, মানে দুটো দলকে 50-50 জায়গায় রেখেছে। এখানেও কিন্তু দুটো দল অলরেডি কোয়ালিফাই করে গেছে, সেটা হচ্ছে স্পেন এবং উরুগুয়ে। এবার কাবো ভার্ডের একটা চান্স রয়েছে। দেখুন, ক্যাবো ভার্ডে যদি সৌদি আরবিয়াকে হারিয়ে দিতে পারে, তাহলে ক্যাবো ভার্ডে কিন্তু নকআউটে যেতে পারে, কারণ এখানে তাহলে তাদের হয়ে যাবে 3-2-5 পয়েন্ট। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচটি। ক্যাবো ভার্ডে কিন্তু জান প্রাণ লাগিয়ে সৌদিকে হারানোর চেষ্টা করবে, সৌদিকে হারিয়ে দিলে তাদের নকআউটের রাস্তা খুলে যেতে পারে। এই একই সময় ভোর 5:30টায় আরও একটি ম্যাচ, এবং সেটা স্পেন বনাম উরুগুয়ে। এখানে উইন প্রবাবিলিটি বলছে স্পেন 62%, উরুগুয়ে 14%, আর 24% হচ্ছে ড্রয়ের চান্স। আমি বলবো হ্যাঁ, স্পেন নিশ্চয়ই এগিয়ে আছে। তবে উরুগুয়ে বনাম স্পেন খেলাটা খুব উপভোগ্য হবে। দুটো দলের মধ্যে যেই জিতুক না কেন, দুজনেই কিন্তু কোয়ালিফাই করে গেছে। আরও একটি দল, ওই যে বললাম কাবো ভার্ডেও কোয়ালিফাই করতে পারে যদি সৌদিকে হারিয়ে দেয়, তাই চান্স কিন্তু রয়েছে। কারণ কাবো ভার্ডে এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই ড্র করেছে, তাই কাবো ভার্ডের হেভি চান্স রয়েছে যাওয়ার। উরুগুয়ে তো দুটো ম্যাচ খেলে দুটোতে ড্র করে তারা এখানে ব্লু সিগন্যাল পেয়েই গেছে, গোল ডিফারেন্সের জন্য একটু এগিয়ে। কাবো ভার্ডে চলে যাবে, আমার মনে হচ্ছে সৌদিকে হারিয়ে কাবো ভার্ডে এই গ্রুপ থেকে যাবে। এরপরে আজকের শিডিউলের যে লাস্ট দুটো ম্যাচ রয়েছে কাল সকাল 8:30 থেকে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম। বলছে উইন প্রবাবিলিটি নিউজিল্যান্ডের 6%, বেলজিয়ামের 83%। এই গ্রুপ থেকেও কিন্তু বেলজিয়াম এই ম্যাচটা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে এখনও পর্যন্ত তারা ব্লু সিগন্যাল পায়নি,
পরের রাউন্ডে, কিন্তু বেলজিয়াম জিতে নিলেই কিন্তু, বেলজিয়াম যেহেতু এখনও হারেনি, দুটোতেই তারা ড্র করেছে, সেক্ষেত্রে তারা পৌঁছে যাবে। নিউজিল্যান্ডের আর কোনো চান্স থাকবে না এখান থেকে, কিন্তু ইজিপ্ট আর ইরান অলরেডি ব্লু সিগন্যাল পেয়ে গেছে নকআউট স্টেজে যাওয়ার জন্য, বা কোয়ালিফাই হয়ে গেছে ড্র করে। এদিকে এই গ্রুপেরই লাস্ট ম্যাচ রয়েছে ইজিপ্ট বনাম ইরান। দুটো দলই ব্লু সিগন্যাল পেয়ে গেছে, মানে নকআউট স্টেজে তারা কোয়ালিফাই করে গেছে। এই ম্যাচটিও হবে গিয়ে প্রায় নিয়ম রক্ষার লড়াই, তবে ওই যে ইজিপ্ট এগিয়ে রয়েছে 39%, ড্র 36, এবং ইরানও খুব একটা পিছিয়ে নেই, 25% জেতার চান্স তাদেরও রয়েছে। ফলে এই ম্যাচটা উপভোগ্য হবে। যেই জিতুক না কেন খুব একটা এফেক্ট কিছু পড়বে না। এই গ্রুপ থেকে আরও একটি দল যারা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে এই সময় যে আর একটা ম্যাচ হবে বেলজিয়ামের, সে বেলজিয়াম। তার মানে এই গ্রুপ থেকে বেলজিয়াম, ইরান, ইজিপ্ট এই তিনটে দল যাচ্ছে, এরকমটাই কিন্তু আশা রাখছি। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আজকের 26শে জুনের সম্পূর্ণ আলোচনা। কেমন লাগলো ইনফরমেশনগুলো? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হচ্ছে। আজকে কিন্তু ভারত বনাম আয়ারল্যান্ড নামতে চলেছে। বৈভবের আজকে অভিষেক হওয়ার কথা, আবার কিছু জায়গা থেকে খবর পাচ্ছি আজকে অভিষেক নাও হতে পারে। তো দেখা যাক কী হয়, সে বিষয়ে খবরাখবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।